হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ফাইনাল পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটি দেখব এবং এই প্রশ্নের উত্তর কী আছে সেগুলি আমরা আলোচনা করব। এটা কিন্তু ক্লাস 3-র ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র। আর এবারে তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু 50-এর মধ্যে হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই তোমরা সকলেই জানো। দেখো এখানে কি বলেছে, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 ক্লাস 3, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ফুল মার্কস 50। আর তোমাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টার সময় দেওয়া হবে এবং এখানে তোমাদের নাম লিখতে হবে। আর এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি, ঠিক আছে? সেই নিয়ম মেনেই কিন্তু এই প্রশ্নপত্রটি করা হয়েছে। দেখে নাও প্রশ্নপত্র কী আছে এবং পরীক্ষায় কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস 3-র ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র। এখানে দুটো ভাগে প্রশ্নপত্রটি ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বাটারফ্লাই আর একটা হচ্ছে উইংস। দুটো বই থেকেই প্রশ্ন করা হয়েছে। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, টিক টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স গিভেন বিলো। বাক্যের মধ্যে যেটি সত্য সেটিতে আমাদের টি লিখতে হবে এবং যেটি ভুল সেটিতে আমাদের মিথ্যা লিখতে হবে বা এফ লিখতে হবে, ঠিক আছে? পাশের বক্স দেওয়া আছে, এখানে দেখে আমাদের লিখতে হবে। 1 নম্বরটা কি বলেছে দেখো, আর এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের বাটারফ্লাই যে ইংরেজি বইটা রয়েছে সেখান থেকে কিন্তু দেওয়া রয়েছে। এ বাইসাইকেল নিডস হুইলস টু মুভ, এটা ট্রু হবে না ফলস হবে, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। আর আমি এখানে দেখো বলে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের ট্রু হবে। বি নাম্বার, দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ ব্লু কার্ট, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ফলস হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো সি নাম্বার, উই অবজার্ভ দ্য ইউজ অফ হুইলস রাইট ফ্রম দ্য ওয়াচ টু দ্য জায়েন্ট ওয়েল, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ট্রু হয়ে যাবে। ডি নাম্বারটা, মুন্নি টুক এ রাইড অনলি ইন দ্য জায়েন্ট ওয়েল, এটা কিন্তু তোমাদের ফলস হয়ে যাবে। খুব সুন্দর করে কিন্তু তোমরা এখানে ট্রু ফলসগুলো লিখে দেবে এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের 4 দুগুণে 8 নম্বর, ঠিক আছে? এগুলো তোমরা ভালো করে কিন্তু লিখে দেবে। পরের প্রশ্ন দেখো কি আছে। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্যকারী বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। আমাদের এই বক্স থেকে কিন্তু আমাদের শব্দ নিয়ে শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে বলেছে এই বক্সটা থেকে, ঠিক আছে? দেখে নাও এ নাম্বারটা কি আছে, ড্যাশ গ্রোস ভেজিটেবল ফর আস, ঠিক আছে? এখানে কিন্তু দেখো সাডেনলি আছে, সুইট আছে, ফার্মার আছে, লিসেন আছে, লিভ আছে। এখানকার যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ফার্মার, ঠিক আছে? এফ এ আর এম ই আর, ফার্মার গ্রো ভেজিটেবলস ফর আস। বি নাম্বারটা, স্কুরেলস ড্যাশ ইন দ্য ট্রিজ, এখানে কিন্তু হবে লিভ, মানে বাস করে। সি নাম্বারটা, ড্যাশ আওয়ার টিচার কেম ইনটু দ্য ক্লাস, এখানে কিন্তু হবে সাডেনলি, মানে হঠাৎ করে, SUDDENLY, সাডেনলি। ডি নাম্বারটা, আই লাইক সুইট, SWEETS, সুইটস। ই নাম্বারটা, অলওয়েজ ড্যাশ টু ইউর টিচার, কি হবে এটা, লিসেন, LISTEN, অলওয়েজ লিসেন টু ইউর টিচার। এখানে কিন্তু তোমাদের 5 দুগুণে কিন্তু 10 নম্বর কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু ওইগুলি তোমাদের লিখতে হবে। 3 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও, ডাজ এ ট্রি হ্যাভ লাইফ, ঠিক আছে? গাছের কি জীবন আছে? তোমরা লিখবে ইয়েস এ ট্রি হ্যাভ লাইফ। বি নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ এ গোট ইট, গোট কি খায়? তোমরা লিখবে এ গোট ইটস লিভ, LEAVES, lives and grass, GRASS, grass.
সি নাম্বার প্রশ্নটা দেখো, হুইচ পার্ট অফ এ ট্রি ড্র ওয়াটার্স। ঠিক আছে, এখানে তোমরা লিখবে উত্তরটি, রুট অফ এ ট্রি আর ডবল ও টি, রুট অফ এ ট্রি, ডি আর এ ডব্লিউ এস, ড্রস ওয়াটার, ডব্লিউ এ টি ই আর, ওয়াটার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে। দেখো আমাদের 3-এর প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল, এবং এখানে যে 4-এর প্রশ্নগুলি আছে এবং বাকি প্রশ্নগুলো কিন্তু উইংস যে বইটা রয়েছে সেই বই থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো 4 নম্বরে কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এখানে রয়েছে 4 দুগুণে 8 নম্বর। এ নাম্বার প্রশ্ন বলেছে, উই লিভ ইন ড্যাশ আওয়ার না দেয়ার হাউস। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে আওয়ার। বি নাম্বার, ইট ইজ সোহামস কার। ঠিক আছে, ইজ হবে না, ইটস হবে, কালার ইন ব্লু, ইটস কালার ইজ ব্লু। সি নাম্বার, দে গিভ আওয়ার টয়েস টু আস না দেয়ার টয়েস টু আস, এখানে কিন্তু দেয়ার হবে। ডি নাম্বার, হি লাভস হিজ সিস্টার না হার সিস্টার্স, এখানে হবে হিজ সিস্টার্স, এখানে কিন্তু তোমাদের 8 নম্বর রয়েছে। এটা লিখলেই কিন্তু তোমরা 8 নাম্বার পেয়ে যাবে। পরে 5 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও, মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ড, নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করতে বলেছে। এ নাম্বার দেওয়া আছে জায়েন্ট। ঠিক আছে, মানে দৈত্য। এটা তোমরা লিখবে, হি ওয়াজ এ জায়েন্ট, GIANT, জায়েন্ট অফ এ ম্যান। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ফেয়ার। এ তোমরা লিখবে দ্য জাজ, JUDGE, দ্য জাজ মেড, MED এ ফেয়ার, FAIR, ফেয়ার ডিসিশন, DECISION, ডিসিশন। 2টা হয়ে গেল। সি নাম্বারটা দেখো, আর দেন, এটা তোমরা কিভাবে লিখবে দেখে নাও। সি নাম্বারটা আর দেন দিয়ে কি লিখবে তোমরা দেখে নাও। এটা তোমরা লিখবে, দ্য ফ্লোর of the old house, HOUSE, house was EAR then THEN। ঠিক আছে, এটা কিন্তু তোমরা সুন্দরভাবে লিখে দেবে। তারপর দেখো 6 নম্বরে কি বলেছে। এখানে রয়েছে 4 নম্বর, ম্যাচ দ্য প্ল্যান্টস উইথ দেয়ার ইউজ, গাছগুলির ব্যবহারে তাদের কাজ তীর চিহ্ন দিয়ে তোমাদের লিখতে বলেছে। কোন গাছের কি অংশ আমাদের কি কাজে লাগে। নিম হচ্ছে কি বলছে, কিউরিয়াস স্কিন ডিজিজ। তুলসীটা কি হবে, গুড ফর কফ অ্যান্ড কোল্ড। তারপরে দেখো আমলা কি হবে, গুড ফর হেয়ার। কিছু ব্রাহ্মী হবে গুড ফর মেমোরি। অ্যালোভেরা হচ্ছে হেলথ স্কিন বার্ন। ঠিক আছে, এখানে কিন্তু 4 নম্বর রয়েছে, এটা কিন্তু তোমাদের মিলিয়ে দিতে হবে। পরের প্রশ্ন দেখো কি আছে। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, এবং এটাই হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন, তাহলে কিন্তু আমাদের 50 নম্বরের প্রশ্নপত্র শেষ হয়ে যাবে। 1 নম্বর বলেছে, হোয়াট ডাজ এ ফার্মার গ্রো। ঠিক আছে, এটা তোমরা কি লিখবে দেখে নাও। কি লিখবে এটা দেখে নাও। হোয়াট ডাজ এ ফার্মার গ্রো, এ ফার্মার
F-A-R-M-E-R, a farmer, G-R-O-W, grows crops, C-R-O-P-S, crops and A-N-D, and vegetables, V-E-G-E-T-A-B-L-E-S। হলো বি নাম্বার প্রশ্ন। দেখো বি নাম্বার প্রশ্ন কি বলেছে, হুম ডাস এ ট্রি ইনভাইট। লিখবে তোমরা এ ট্রি ইনভাইট the cloud, C-L-O-U-D-S, clouds, to B-R-I-N-G, bring rain, R-A-I-N, rain। সি নাম্বারটা দেখো কি হবে, হু আর ফ্রেন্ডস অফ ফার্মার্স, ফার্মার্সের ফ্রেন্ড কারা। লিখবে তোমরা ট্রিজ, T-R-E-E-S, ট্রিজ are the friends, F-R-I-E-N-D-S, friends of farmers। ঠিক আছে, এই ছিল কিন্তু তোমাদের প্রশ্নপত্র, ক্লাস 3 ইংরেজি বিষয়ের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং এগুলি কিন্তু তোমরা অবশ্যই পড়বে, সাথে বই তো তোমরা পড়বেই। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। গুড বাই, ভালো থেকো।